চাল বাড়ন্ত হয়ে গেছিলো, এই যে প্রতিদেব চাল নিয়ে এসে ঢেলে দিয়েছে, আর কিছু সবজি বাজারও সঙ্গে করে নিয়ে এসছে। আর আমি সেই পাখে বিছানা চাদরটা চেঞ্জ করে নিলাম, কেননা পরে সময় পাওয়া যায় না। কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে একটা নতুন সকাল। এখন রান্নাঘরে যাব, রান্নাঘর থেকে কাজকর্ম শুরু করব। আপনারা সবাই সাথে থাকুন। হরি বল। এই যে আমি রান্নাঘরে চলে এসেছি, আর প্রথমে রান্না বসানোর আগে সব কিছু আর একবার ক্লিন করে নিচ্ছি, কেননা পরিষ্কার থাকে তবুও রান্নার আগে আমি আর একবার মুছে নিই। তো রাধারানীর কাছে প্রার্থনা করে এই যে ভাতের হাঁড়ি এখন চাপিয়ে দিলাম। আমাদের রান্না করার আগে, ভগবানের জন্য রান্না করার আগে রাধারানীর কাছে প্রার্থনা করে তারপর রান্না বসাতে হয়। ওদিকে আমার একটু জিরে জলও বসিয়ে দিয়েছি। তো তারপর আমি বৃন্দারানীকে সেবা করতে চলে এসেছি। জল ফুল পরিক্রমা করে নিলাম, জল ফুল দিয়ে পরিক্রমা করে নিলাম। আমার বৃন্দারানীর সেবা হয়ে গেছে। আর ওয়েদার আজকে মেঘলা, কিন্তু রোদ নেই আর বৃষ্টিও পড়ছে না, এইরকম অবস্থায় রয়েছে। জানি না পরে রোদ উঠবে কি না। রোদ উঠলে জামা কাপড়গুলো সব বাইরে নাড়তে পারবো, বারান্দা দিয়ে সব নাড়া রয়েছে। তো চলুন এবার রান্নাবান্না স্টার্ট করি। হরে কৃষ্ণ। এই যে রাধারানীর প্রিয় সবজি করব আজকে, তো খোসা সমেত আজকে সেদ্ধ বসিয়ে দিলাম, আর ওইদিকে চালও ধুয়ে তুলে দিলাম। তো আজকে এই গাটি কচুর সবজিটাই করব, তো আপনারা দেখতে থাকুন। আকাশ পরিষ্কার হয়ে গেছে, কি সুন্দর রোদ উঠেছে। রোদ উঠলে মনটাও ভালো লাগে, ঝলমলে লাগে। এদিকে জামা কাপড়গুলো নাড়া হয়ে গেছে। আর আমি এখন বসে বসেই জলটা খাচ্ছি। বসে বসে জল খেলে হবে? চলুন রান্নাঘরে যাই। ওদিকে কচুটা মনে হয় সেদ্ধ হয়ে গেছে। তো এদিকে ভাত হওয়ার মুখে প্রায়, আর এদিকে আমি ডাল করব বলে ডালটাকে একটু ভেজে নিচ্ছি। আর এই যে ভাতটা হয়ে গেছে, আমি উপর দিয়ে দিলাম। আর এদিকে ডালও ফুটে গেছে, আর প্রতিদেব ওদিকে কচুর খোসা কোটা ছাড়িয়ে দিচ্ছে, আর আমি একটু সবজি বানিয়ে নিচ্ছি। তারপর আমি রান্না করতে করতে একটু গানও করব, আপনারা শুনতে পাবেন। শ্রী রাধে জয় রাধে, জয় রাধে শ্রী রাধে, জয় রাধে। তো আমি কাঁকরোলগুলো ভেজে নিচ্ছি, আর এইদিকে কচুর সবজিটা চাপাবো। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এবার ফোড়নটা হয়ে গেলে সবজি কটা, মানে কচুর সবজিটা ঢেলে দেবো। দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। আর এটা একটুখানি মাখা মাখা ধরনের করব। করতে বলেছিল প্রতিদেব দম করতে বলেছিল, কিন্তু আমি এটা দম করলাম না। এটা একটা অন্যরকম একটা রেসিপি করলাম। এই রেসিপিটা খুব টেস্ট হয়। তো যেহেতু ডাল করলাম বলে এর জন্য দম করিনি। এই যে লবণ, হলুদ আর এগুলো দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি, এই যে লাল লাল করে। আর ওই মশলার মধ্যে আছে সাদা তিল 2 চামচ, আর সামান্য একটু সর্ষে, সামান্য একটু জিরে, আর কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা ঝাল বুঝে দিতে হয়। তো এই মশলা, আর কিছুই দেবো না। নামানোর আগে একটু ধনেপাতা দেবো, তাহলে হয়ে যাবে। তো ভালো করে কষিয়ে নিয়ে যে নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আর এটা গামাখা হবে। তো এরপরে ধনেপাতা ছড়িয়ে এটা নামিয়ে নেব। তো কচুর সবজিটা কমপ্লিট আমার। আর এই রান্নাটা খুব টেস্ট হয়। আর এটা রাধারানীর খুব প্রিয় একটা সবজি, আর আমাদেরও খুব ভালো লাগে। তো এই যে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ভগবানের জন্য ভোগের থালাটা সাজিয়ে নিচ্ছি। এবার প্রতিদেব ভগবানকে ভোগ নিবেদন করবে। তো এই যে ভগবানের ভোগ হয়ে গেছে, আপনারা মহাপ্রসাদ দর্শন করুন আর ভগবানকেও দর্শন করুন। সকালবেলা ওয়েদার ভালো ছিল, ওয়েদার ভালো দেখে জামা কাপড়গুলো সব আনন্দে নেড়ে দিয়ে আসলাম। তারপরে কি হলো, হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেল। তারপরে জামা কাপড় নিয়ে চলে আসলাম, আবার রোদ উঠে গেল। তারপরে রোদ দেখে জামা কাপড় ঘরে থাকলে কি মন কি আর ভালো লাগে? তারপরে আবার যখন রোদ দেখলাম, তখন জামা কাপড়গুলো আবার নেড়ে দিয়ে আসলাম। নেড়ে দিয়ে আসার পর কিছুক্ষণ পর দেখি আবার কোথা থেকে সব মেঘ জমে গেল আকাশে। দিয়ে তারপরে মুষলধারে বৃষ্টি নেমে গেছে। এখন ঝমঝম করে একেবারে মুষলধারে বৃষ্টি হচ্ছে। ভাবুন তাহলে জামা কাপড় নিয়ে কত সমস্যা বর্ষাকালে। একবার মেলো, একবার তোলো, মানে এক্সট্রা সময়, আবার তার জন্য থেকে জব করার সময় চলে যায়। আর
আমাদের তো সামনাসামনি না, অনেকটা ঘুরে যেতে হয়, গেট থেকে ঘুরে গিয়ে তারপরে গিয়ে মেলতে হয়, আর আনতে আনতেই অনেক সময় মানে ভিজে যায়, এরকম পরিস্থিতি হয়ে যায়। তো এই যে মুষলধারে বৃষ্টি হচ্ছে, আমি জামা কাপড়গুলো তুলে আনার পরে এরকম জোরে জোরে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল, আর আমি এদিকে বৃষ্টি দেখছি আর জব করে নিচ্ছি। তারপর প্রসাদ পেয়ে নিয়েছিলাম, নিয়ে তারপরে আমি কাজ বাজ সব কমপ্লিট করে ফেলেছি। এদিকে বাসন কোসন উপর করে দিয়েছি, জল ঝরে গেলে সরিয়ে রেখে দেবো। আর ওইদিকে মেয়েকে বললাম তুই সন্ধ্যাটা লাগিয়ে দে, বাড়িতে বাচ্চা থাকলে তাদেরকে দিয়ে ভগবানের সেবা করাবেন, ছোট থেকে ভগবানের সেবা করানো পিতামাতা হিসাবে কর্তব্য। তো মেয়ে সন্ধ্যা আরতি করছে ভগবানের, আর আমার মেয়েকে বলতে হয় না, ও নিজের থেকেও করে। আর প্রতিদিন বাড়িতে আসার সময় এই টুকিটাকি বাজারগুলো নিয়ে এসেছে। আর রাতের বেলা বললাম কি রান্না করব, তো বললো যে খিচুড়ি করে ফেলো। আর আমি এক পাকে এই খিচুড়িটা করি, এটা খুব টেস্ট হয় খিচুড়িটা। আর মাখা মাখা করে এই যে গরম গরম খিচুড়ি করে নিয়েছি, আর ঘি দিয়ে তুলসীপত্র দিয়ে একটা চামচ দিয়ে ভগবানের কাছে নিয়ে গিয়ে ভোগ দিয়ে দেবো ভগবানকে। রাতের সেবার আমরা এটাই প্রসাদ পাবো। তো খিচুড়িটা খুব টেস্ট হয়েছিল। আপনারা মহাপ্রসাদ দর্শন করুন আর আমার ভগবানকেও দর্শন করুন। ভগবানকে এবার শয়ন আরতি দিয়ে শয়ন দিয়ে দেবো, তো আমরা এই প্রসাদ পেয়ে নেব। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করব। ততক্ষণের জন্য আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আমার এই ভিডিওটা যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে জানাবেন যে কেমন এই ভিডিওটা লাগলো। তো আর বেশি বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করলাম। হরি বল।